তুমিই হলে এই সংসারের সকলের সর্বনাশের মূল। তুমিই হলে আসল কারণ। মানে কি বলছো কি এসব তুমি? আমি কারোর সর্বনাশ চাই না। আর আর তুমি বিশ্বাস করো, আমি কোনোদিনও কারোর কখনো সর্বনাশ চাইনি, কোনো ক্ষতি চাইনি। দোহাই তোমার, তুমি আমাকে বলো না প্লিজ। আমার তোমার কথাগুলো শুনে খুব কষ্ট হচ্ছে। কি বল? কষ্ট? তোমার কষ্ট হচ্ছে? শোনো, তোমার করা সর্বনাশের বলি যারা হয়েছে, তুমি কোনোদিনও একবারও তাদের কষ্টের কথা ভেবেছো? না, ভাবনি। তুমি শুধু নিজের দিকটাই ভেবেছো। তুমি জানো শুধুমাত্র তোমার কারণে তারা কতটা কষ্টে আছে? প্লিজ তুমি এভাবে বলো না, এই কথাগুলো বলো না। আমি তোমার কথাগুলো সহ্য করতে পারছি না। তুমি চুপ করো। আমার কথায় কি কোনো ভুল আছে? আছে, ভুল আছে। তুমি যা বলছো সবটাই ভুল। আমি কার সর্বনাশ করেছি? ও, জানো না তুমি? কিচ্ছু জানো না? নাকি তুমি ভালো মানুষ সাজছো? আমার তো এখন মনে হচ্ছে যে তোমার সম্পর্কে তোমার দিদিভাই যে কথাগুলো বলে সেটাই ঠিক। তুমি আসলে ভালো মানুষ নও, তুমি ভালো মানুষ সাজার অভিনয় করো। তুমি তো সবসময় একটা মুখোশ পরে থাকো, একটা ভালো মানুষের মুখোশ। না, তুমি ভুল বলছো। তুমি যেরকম বলছো আমি সেরকম নই। তুমি কিচ্ছু জানো না আমার সম্পর্কে। তুমি ভুল বলছো, তুমি আমাকে চেনোই না। আমি চিনি না তোমায়? আমি জানি না তোমায়? শোনো মেঘ, তুমি নিজেও জানো যে তুমি সকলের সর্বনাশ ঘটিয়েছো, তাই তো মুখ লুকিয়ে ঘরে এভাবে রয়েছো। কিন্তু মেঘ, আর কতদিন এভাবে পালিয়ে বেড়াবে তুমি? না, তুমি ভুল বুঝছো আমাকে। বিশ্বাস করো, আমি কোনোদিনও কারোর ক্ষতি করিনি, আমি কোনোদিনও ক্ষতি করতে চাইনি। তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি চাইনি কারোর কোনোদিন ক্ষতি হোক। ঠিক আছে, তোমার আমাকে বিশ্বাস করতে হবে না, কিন্তু তুমি সকলকে জিজ্ঞেস করো, সবাই তো জানবে। সকলকে জিজ্ঞেস করে কি হবে? ওই যে বললাম, তুমি ভালো মানুষের মুখোশ পরে থাকো, তাই তো তোমাকে কেউ ধরতে পারে না। এমনকি তোমার বাপিও তোমাকে ধরতে পারে। তিনি তোমাকে অন্ধের মতন বিশ্বাস করে, তোমাকে ভরসা করে অন্ধের মতন। অথচ দেখো, তুমি তার কত বড় ক্ষতি করে দিলে। কি? আমি বাপির ক্ষতি করেছি? কি বলছোটা কি? আমি বাপির কোনোদিন কোনো ক্ষতি করিনি। তুমি বাজে কথা বলছো। তুমি যা বলছো মিথ্যে কথা বলছো। আমি বাপির ক্ষতি করিনি। তুমি আমার নামে মিথ্যে অপবাদ দিচ্ছ। আমি আমার বাপিকে নিজের থেকেও বেশি ভালোবাসি। সারা জীবন আমি বাপির আদর্শে চলেছি। আমি কোনোদিনও বাপির কোনো ক্ষতি হতে দেব না আমি বেঁচে থাকতে। আর তুমি বলছো যে আমি নাকি বাপির সর্বনাশ করেছি? করনি? সত্যি করনি মেঘ? তোমার বাপি একজন মাথা উঁচু করে বেঁচে থাকার মানুষ, সকলের সম্মানের মানুষ তিনি। আর আজ দেখো, তোমার জন্য ওই মানুষটার কি অবস্থা হয়েছে। বাইরের প্রত্যেকটা লোক তার দিকে আঙুল তুলছে, বলছে যে তিনি কি তার মেয়েকে এই শিক্ষা দিয়েছে। তুমি মদ খেয়ে সকলের সামনে মাতলামি করো মেঘ। ছি 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 ছি। আমি মদ খাইনি, আমি মদ খাই না। প্লিজ প্লিজ বিশ্বাস করো, আমি মদ খাইনি, প্লিজ। ও, তবে কি তুমি এমনি এমনি মাতাল হয়ে গেলে মেঘ? এমনি এমনি এত নাটক হলো? আর এমনি এমনি তোমার বাপিকে লোকজন পথে ঘাটে, রাস্তায়, বাজারের দোকানে সব জায়গায় অপমান করছে। আর শুধু তোমার বাপিকে নয়, তোমার মাকেও তারা অপমান করছে। যারা এসেছিল না, তুমি ওদের কথা ছেড়ে দাও। জানো তো তাদের কাজই এইসব করা। কার কার কথা ছাড়বে তুমি মেঘ? কতজনের কথা এড়িয়ে যাবে? আচ্ছা, তুমি কি অস্বীকার করতে পারো যে তুমি তোমার দিদি ভাইয়ের চরম ক্ষতি করেছো? মেঘ, তুমি সকলের ক্ষতি করেছো, যেমন তোমার দিদি ভাইয়ের। তুমি তার কাছ থেকে নীলকে কেড়ে নিয়ে তার চরম ক্ষতি করেছো। হ্যাঁ, আমি এটা মানছি। আমি মানছি, আমি মানছি আমি এই অন্যায়টা করেছি। আমার দিদি ভাইয়ের সঙ্গে আমি এই অন্যায়টা করেছি, কিন্তু তার শাস্তি আমার বাপি, আমার মা, তারা কেন পাবে? সকলে তোমার জন্য অসুখী মেঘ। তোমার চারপাশে কাউকে তুমি সুখী করতে পারো না। আচ্ছা, তুমি কি জানো তুমি জিষ্ণুরও কত বড় ক্ষতি করেছো? জিষ্ণুর ক্ষতি করেছি আমি?
তোমার সঙ্গে তার নাম জড়িয়ে থাকায় তার গায়ক জীবনে কত ক্ষতি হয়েছে তুমি জানো? তার একটা একটা করে অনুষ্ঠান বাতিল হয়ে যাচ্ছে মেঘ। সবটাই তো তোমার জন্য মেঘ। তারপরও তুমি বলবে যে তুমি ওর ক্ষতি করোনি। আরো শুনতে চাও? আরো প্রমাণ দেব তোমাকে? তাহলে তাহলে শোনো। ঠিক যেমন তোমার বাপির সম্মানহানি হয়েছে তোমার জন্য, তেমনি তোমার গুরুজিও সকলের কাছে ছোট হয়েছে তার ছাত্রী এরকম নোংরা চরিত্রের। এটা কি তারও যথেষ্ট অপমানের নয়? না, গুরুজি এসেছিলেন আমার কাছে, উনি নিজে এসেছিলেন। আমি আমি আবার গান শিখতে যাবো ওনার কাছে। উনি আমাকে নিজে বলেছেন তার কাছে যেতে। ও, তার মানে এবার আরো সর্বনাশ ঘটাবে, তাই তো? ভালো ভালো। তো মেঘ, তুমি তো আসল মানুষটার কথা ভুলেই গেলে, যার তুমি এত সর্বনাশ করেছো, যার গোটা পরিবারকে তুমি অসুখী করেছো। নীল। নীল তোমার জন্য পাগলের মতন কাণ্ড করছে মেঘ। আজ তার সাসপেনশন হয়েছে মেঘ, কাল হয়তো তোমার জন্য তার চাকরিটাই চলে যাবে। কিন্তু আমি তো দেখাই করিনি ওর সঙ্গে। আমি তো নীলকে মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু যা সর্বনাশ ঘটার তা তো ঘটে গেছে মেঘ। তাহলে তুমি বলো, আমি এবার কি করবো? আমি এবার কি করবো? কি আবার করবো? শেষ করে ফেলো নিজেকে। দেখো, তুমি নিজেকে শেষ না করলে কিন্তু কেউ সুখী হতে পারবে না মেঘ। তুমি সকলের জীবনে কালো ছায়ার মতো রয়েছো, কেউ সুখী হবে না তোমাকে নিয়ে মেঘ। সকলে সারা জীবন অসুখী হয়ে থাকবে শুধুমাত্র তোমার জন্য। তুমি কাউকে সুখী হতে দেবে না মেঘ, কাউকে না, কাউকে না। আমি আমি নিজেকে কি করে শেষ করব? পারবো না, আমি পারবো না। আমার খুব ভয় করছে, আমি পারবো না। মেঘ, তুমি এই ভয়টুকু পেরিয়ে যাও। হ্যাঁ, কি বলো তো, আর কত ক্ষতি করবে বলো তো প্রিয়জনদের? তুমি আসলে বিষ কন্যা মেঘ। হ্যাঁ, তুমি নিজেকে মেরে ফেলো মেঘ, মেরে ফেলো, নিজেকে শেষ করে ফেলো, মেরে ফেলো মেঘ। নিজেকে মেরে ফেলে নিজেকে শেষ করে তুমি সবাইকে মুক্তি দাও মেঘ। তুমি যদি সকলের ভালো চাও তাহলে নিজেকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলো মেঘ। মেঘ, ও মেঘ, মেঘ, কিরে মেঘ, আয়নার সামনে দাঁড়িয়ে কি করছিলি? নিজেকে দেখছিলি? দেখ, ভালো করে দেখ, এই দুদিনে চেহারাটা কি করেছিস ভালো করে দেখ। ঠিক করেছিস? কাল থেকে সবকিছু বদলে যাবে মা। তোমাদের আর আমাকে নিয়ে ভাবতে হবে না। দেখো, সব ঠিক হয়ে যাবে। ভাবতে হবে না বললেই কি ভাবনাটা থেমে যায়? তা আমি ভাববো না তো কে ভাববে শুনি? হ্যাঁ, যতদিন বেঁচে থাকবো ততদিন তোদের কথা ভাব। হ্যাঁ রে মেঘ, আজ গুরুজি এসে বড় ভালো হলো বল। যেটা আমরা করতে পারিনি সেটা উনি করে দিয়ে গেলেন, তোকে স্বাভাবিক করে দিয়ে গেলেন না? জিষ্ণুর অনেক ক্ষতি হয়ে গেল আমার জন্য। আমার খুব খারাপ লাগছে না। তোর জন্য হয়েছে নাকি? যে এই কাণ্ডটা ঘটিয়েছে তার জন্য তো হয়েছে। মেঘ, ওমা, এ কি রে, তুই চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ছিস? মানে আর খাবি না? আজকে খাবো না মা। কে আর খেতে বললো না, ভালো লাগছে না। না মা, এরম করলে হবে না। রাত্রির আমি খালি পেটে তোমায় শুতে দেবো না, কিছু একটা খেতেই হবে। ওমা, বসো। আজকের দিনটা খাবো না, ভাল লাগছে না, বিশ্বাস করো। তুমি দেখো, আমি কাল থেকে খাবার সব একেবারে টাইমে খেয়ে নেবো। না, গোটা রাত্রি তুমি না খেয়ে থাকবে, খালি পেটে থাকবে, এটা আমি হতে দেবো। একটা রুটি নিয়ে আসি, খাইয়ে দেবো, কেমন? ঠিক আছে। জানো তো মা, আমি না নীলের অনেক ক্ষতি করে ফেলেছি জানো। ওকে আজকে ইউনিভার্সিটি থেকে সাসপেন্ড করে দিয়েছে। মাথা গরম করে একজন প্রফেসরের গায়ে হাত তুলেছে।
কথা বলবি? তুমি কাল একবার ওকে আসতে বলবে, আমি তাহলে ওর সাথে কথা বলবো। ঠিক আছে, আমি ডাকবো। এবার আমি একটা রুটি নিয়ে আসি, খেয়ে নিবি কেমন মা? আসছি। ওর আর কোনো ক্ষতি করবো না আমি, আর কারোর কোনো ক্ষতি করবো না, কোনোদিন করবো না। মেঘ, নীল, তোমাকে একটা কথা বলবো যেটা এর আগে কখনো তোমায় বলিনি, আজ খুব বলতে ইচ্ছে করছে। কি কথা মেঘ? বলবো, আগে তুমি চোখ বন্ধ করো। না, আমি চোখ বন্ধ করব না। চোখ বন্ধ না করলে আমি কথাটা বলবো না, প্লিজ। বেশ, I love you. বাপি, মা, তোমরা আমায় ক্ষমা করে দিও। নিজেকে মেরে ফেলে, নিজেকে শেষ করে তুমি সবাইকে মুক্তি দাও। তুমি যদি সকলের ভালো চাও তাহলে নিজেকে এই পৃথিবী থেকে সরিয়ে ফেলো। মেঘ, কোথায় যাচ্ছ তুমি? তো আমি তোমাকে এখন কোথাও যেতে দেবো না। কতদিন বাদে তুমি আমার এত কাছাকাছি এলে বলো তো? না না, আমি আমি তোমাকে এখন ছাড়বো না। কোথাও যেতে হবে না তোমাকে। কিন্তু আমায় যেবার যেতেই হবে নীল। আমি না গেলে এবার অনেকটা দেরি হয়ে যাবে। দেরি হয়ে যাবে?
কোথায় যাবে তুমি? অনেক দূরে যেতে হবে, আমার হাতে একদম সময় নেই। আমি শুধু তোমায় বলতে এসেছিলাম যে কি কথা বলতে এসেছিলে? আমি চলে যাচ্ছি নীল, অনেক দূরে চলে যাচ্ছি। আমায় তোমরা মাফ করে দিও বাপি, তোমরা সবাই আমায় মাফ করে দিও। আমি সকলের অনেক ক্ষতি করেছি, অনেক। আজ আমার জন্য তোমরা কেউ সুখে নেই। আমি তোমাদের প্রত্যেকের জীবনের পথের কাঁটা, বিষ কন্যা আমি। তাই আমি নিজেকে আজকে শেষ করে দিচ্ছি। সে অন্য কারো হাতে ইচ্ছে পুতুল, ইচ্ছে পুতুল। তোমার কোনো কথা আমি বুঝতে পারছি না। তুমি কি বলছো? তুমি কোথায় যাচ্ছ? যেখানে শেষ পর্যন্ত সবাই যায়, নীল আমার দেরি হয়ে যাচ্ছে। আর শোনো, আমার জন্য মন খারাপ করো না কেমন? মেঘ, মেঘ তুমি যেও না। মেঘ, মেঘ তুমি যেও না, যেও না মেঘ। মেঘ, নীল, আমাকে যে যেতেই হবে নীল। আর আমি ক্ষতি করবো না তোমাদের, আর ক্ষতি করবো না। দেখো, এখন থেকে তোমাদের জীবনের সব কিছু ভালো হবে, সব। আর কোনো অসুবিধা হবে না, কোনো অনিষ্ট হবে না। সবাই ভালো থাকবে। বিশ্বাস করো, আমি কোনোদিনও কারো ক্ষতি করতে চাইনি, কিন্তু কেন জানি না আমার জন্য এত ক্ষতি হয়ে গেছে সকলের। আমি তোমার এত সুনাম, আমি এক নিমেষে সবকিছু ধুলোস্যাৎ করে দিলাম। মা, তোমার ভালোবাসার দামটাও দিতে পারলাম না আমি। আর দিদি ভাই, আমি তোর জীবন থেকে তোর ভালোবাসাটাও কেড়ে নিলাম। দেখ নীল, আমার জন্য তোমার ক্যারিয়ার শেষ হয়ে গেল। জিষ্ণু, আমার জন্য তোমার গানের জগৎটা কালিমালিপ্ত হয়ে গেল। গুরুজি, আপনাকেও কত কথা শুনতে হচ্ছে সবার কাছ থেকে শুধুমাত্র আমার জন্য। আমি তোমাদের সবার কাছে হাত জোড় করে মাপ চাইছি, পারলে আমায় ক্ষমা করে দিও সকলে। চলে যাচ্ছি, আমাকে যেতেই হবে। মেঘ, সারা জীবনের মতো সবার জীবন থেকে আমি চলে যাচ্ছি। তোমার মেয়ে একটা রিসর্টে নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে মদ খেয়ে মাতলামি করছিল, নষ্টামি করছিল, সেসব কেচ্ছা ইন্টারনেটের প্রত্যেকটা নিউজ পোর্টালে ছড়িয়ে গেছে। ছি 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 ছি, আমরা জানতাম আপনি শিক্ষক মানুষ, আর মেয়েগুলোকে কিছু শিক্ষা অন্তত দিয়েছে, কিন্তু এখন দেখছি আপনার শিক্ষাতেই গলত আছে। আমাদের পাড়ায় এই সমস্ত চলবে না। মেয়েকে দিয়ে যদি এই সব করে এই রোজগার করাতে হয়, তাহলে এখানে হবে না। মেঘ তুমি কোথায় যাচ্ছ? মেঘ, মেঘ তুমি আমাকে ছেড়ে যেও না। মেঘ, 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 মেঘ।
মেঘ 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 তুমি একবার ফোনটা ধরো মেঘ। আমি বুঝতে পারছি না তুমি মোবাইলটা অফ করে রেখেছো কেন। আমি যে তোমাকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখলাম মেঘ। আমার খুব ভয় করছে, খুব ভয় করছে। আর মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল হয়েছে। আমার একদম ভালো লাগছে না। কি করব কি করব কি করব আমি? ওখানে চলে যাব, কিন্তু চলে গিয়ে কি করব? এত রাত্রিরে কেউ যদি দরজা না খুলে? না 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 না, দরজা তো খুলতে হবে। দরজা যতক্ষণ না খুলবে আমি ততক্ষণ দরজা ধাক্কাবো না। সেটাতে আবার চিৎকার চেঁচামেচি হবে, তখন আবার মেঘেরই বদনাম হবে। কিন্তু মেঘ তুমি ফোনটা বন্ধ রেখেছো কেন? আমার যে মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার খুব ভয় করছে মেঘ। মেঘ নীল? হঠাৎ এত রাতে নীল ফোন করছে? আঙ্কেল পিক আপ দ্য ফোন আঙ্কেল, প্লিজ ফোনটা তুলুন। কি ব্যাপার, এত রাত্রে ফোন করছো কেন? আঙ্কেল আঙ্কেল আই এম ভেরি সরি আঙ্কেল। আমি জানি আমি খুব বাজে সময় আপনাকে ফোন করলাম, কিন্তু বিশ্বাস করুন আমি একটা অদ্ভুত কারণে আপনাকে ফোন করছি এখন। আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি মেঘকে নিয়ে। বিশ্বাস করুন আমি কোনো মিথ্যা কথা বলছি না, সেই জন্য আপনাকে ফোন করলাম আঙ্কেল। আচ্ছা আঙ্কেল, আঙ্কেল মেঘ ঠিক আছে তো? মেঘের কোনো ক্ষতি হয়নি তো? মেঘ ঠিক আছে তো আঙ্কেল?